গত ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা কিভাবে ফুকেট থেকে ক্র্যাবিতে আসলাম। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা ক্র্যাবিতে এসে কি কি করলাম আর কি কি খেলাম। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম আমার থাইল্যান্ডের নতুন আরো একটা ভিডিওতে। ক্র্যাবিতে এসে হোটেলে চেক ইন দিয়েই আমার ছেলে সাথে সাথে সুইমিং পুলে নেমে গিয়েছে সুইমিং করার জন্য। ছেলের সুইমিং শেষে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম পুরো ক্র্যাবিটা এক্সপ্লোর করব বলে। এদিকে আমার মচকানো পায়ের কথা কি আর বলবো, সেটা আমি তোমাদের সাথে গত ভিডিওতে অলরেডি শেয়ার করেছি যে আমি কিভাবে পাটা মচকিয়েছিলাম। এই মচকানো পা নিয়ে হাঁটতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, মানে যে পাটা মচকিয়েছিল সেই পায়ে আমি একদমই ভর দিতে পারছিলাম না, কোনো মতে এক পায়ে ভর দিয়ে আমার হাঁটতে হচ্ছিল। হাঁটতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরেও আমি এই সময়গুলোকে অনেক বেশি এনজয় করেছি, কারণ সময় একবার চলে গেলে সেটা কিন্তু আর কখনোই ফিরে আসে না। এইসব জায়গায় এত বেশি হাঁটতে হয়, আর তার মধ্যে আমার পায়ের উপর দিয়ে অ্যাক্সিডেন্টটা হয়ে গিয়েছে, তো আর তো কোনো অপশন নাই, হাঁটতেই হবে। পা ভাঙ্গুক আর মচকাক, এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। এখন আমার এই ভিডিওটা দেখলে মনে হয় যে আমি আসলে অনেক বেশি কষ্ট করে হেঁটেছিলাম সেই সময়গুলো। হোটেল থেকে হেঁটে আমরা আওনাং মাও বিচে চলে এসেছি, আর এখানে এসে অনেকগুলো রেস্টুরেন্ট দেখলাম, আর সেখান থেকে আমরা দুপুরে লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম। এইটা ছিল সি ফুড ফ্রাইড রাইস, সব রকম সি ফুড দিয়ে এই রাইসটা বানানো হয়েছিল, আর সাথে ওরা এই গার্লিকের একটা সস দিয়েছিল, যেটা দিয়ে এই রাইসটা খেতে অনেক বেশি মজা লাগছিল। পুরো থাইল্যান্ড ট্রিপে আমরা পুরা রাইসের উপরেই চলেছি, মানে 3 বেলা রাইসই খেয়েছি, সাথে সি ফুড বা অন্যান্য আইটেমও ছিল, কিন্তু মেইন ডিশ হিসাবে রাইসই খেয়েছিলাম, কারণ আমাদের 3 জনেরই অনেক বেশি ভাত পছন্দ, ভাত ছাড়া আমরা থাকতেই পারি না, তাই যেখানেই যাই ভাত খুঁজে বের করি যে কোথায় ভাত পাওয়া যাবে। তো যাই হোক, এখানে আরো অনেক অপশন ছিল, কিন্তু ওই যে আমরা রাইসটাই নিয়েছিলাম। তো এই রাইস প্ল্যাটারটা অনেক বেশি মজা ছিল খেতে, একদম অন্যরকম একটা টেস্ট পেয়েছিলাম। রাইসের ভিতরের সি ফুডগুলো অনেক বেশি ফ্রেশ ছিল, তাই খেতে খুব বেশি মজা লাগছিল। ক্র্যাবির আওনাং মাও বিচের এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এই জায়গাটা কিছুটা আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিনের মতো ভাইব দিচ্ছিল। বাংলাদেশের কক্সবাজারের মারমেড বিচ, সেন্ট মার্টিনের যে বিচগুলো আছে ওই টাইপের একটা ফিল আসছিল আমার কাছে। উপরের খাওয়াটা খুব সুন্দরভাবে শেষ করে আমরা এখন এই আওনাং মাও বিচটা পুরো ঘুরে দেখব, তারপর চলে যাব মেইন আওনাং বিচে। এই বিচটা মোটামুটি ফাঁকাই ছিল, কারণ এখানে টুরিস্ট অনেক কম ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে একটু রিল্যাক্স করছিলাম, কারণ অনেক বেশি রোদ ছিল, সূর্যটা একদম মাথার উপর ছিল, তাই দুপুর টাইমটা আওনাং মাও বিচে কাটিয়ে তারপর বিকালের দিকে আমরা চলে এসেছি আওনাং বিচে। আর এটাই হলো আওনাং বিচ, মানে ক্র্যাবির মেইন বিচ আওনাং বিচ যেটা, সেটা হলো এইটা। আওনাং মাও থেকে ট্যাক্সিতে করে আমরা আওনাং বিচে চলে এসেছি, কারণ আওনাং মাও থেকে আওনাং বিচটা অনেকখানি ডিস্টেন্স, মানে হেঁটে আসা পসিবল না। তো একদম পরন্ত বিকেলে আমরা এখানে চলে এসেছি, আর এই বিচটা এত বড় ছিল, এটা দেখে আমার ছেলে তো এক দৌড় দিয়েছে। এই বিচটা অনেক বেশি সুন্দর ছিল, এই যে বিচের সাথেই ছিল বড় বড় পাহাড়, আর পাহাড়গুলো এত বেশি সুন্দর লাগছিল। ক্র্যাবির মূল আকর্ষণই হলো এইরকম বড় বড় পাহাড়। আসলে 2-3 দিনে ফুল ক্র্যাবি ঘুরে কমপ্লিট করা একদমই সম্ভব না, এখানে আসলে মিনিমাম 10 দিন ক্র্যাবিতেই থাকতে হবে, তাহলে ফুল ক্র্যাবিটা এক্সপ্লোর করা যাবে, কারণ এখানে পাহাড়ের উপরেও অনেক সুন্দর সুন্দর ভিউ আছে। তো আমাদের তো এত বেশি সময় ছিল না, তো যতটুকু সময় ছিল আমরা ফুল এনজয় করার চেষ্টা করেছি। বিশেষ করে তো আমি, যে দেখো এই মাঝখানেও পা নিয়ে তো তিরিং বিরিং করে নেচে বেড়াচ্ছি। পরন্ত বিকেলে সূর্য ডুবার আগ মুহূর্তে বিচের ধারের যে দৃশ্যগুলো থাকে সেগুলো অসম্ভব বেশি সুন্দর ছিল। সূর্যের আলোটা যখন মুখের উপর পড়ছিল তখন ফেসটা একদম গোল্ডেন কালার হয়ে যাচ্ছিল। আসলে এত সুন্দর সুন্দর দৃশ্য আর এত সুন্দর মুহূর্ত আমি যতটুকু পেরেছি ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করেছি। এদিকে বিচে এসেছি আর নিজেদের নাম লিখবো না তাই কি হয়, তাই এখানে আমাদের 3 জনের নাম খুব সুন্দরভাবে লিখে নিয়েছিলাম। তারপরই বসে গিয়েছিলাম এই সানসেটটা এনজয় করব। উফ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর ভিউ, নিজের চোখে দেখার শান্তি আলাদা। সি বিচের সব থেকে মেইন আকর্ষণই হলো সানসেট দেখা।
ঠিক এমন বিচের ধারে বসে নিজের আপন মানুষদের সাথে এইরকম সুন্দর সানসেট এনজয় করব, এতটুকুই তো ছিল জীবনের স্বপ্ন আমার। সন্ধ্যা হয়ে যাওয়ার আগেই লাইফ টাইম মেমোরি হিসেবে এই ভিডিওগুলো করে নিচ্ছিলাম। মাও বিচটা যেহেতু এখানকার মেইন বিচ, তাই এখানে টুরিস্টও অনেক বেশি, আর সব টুরিস্টরা এখানে সানবাথ নিচ্ছিল। সাদা চামড়ার মানুষেরা এইরকম করার ওদের মধ্যে কিভাবে বিচের ধারে শুয়ে থাকে, আমি শুধু সেটাই কল্পনা করছিলাম। আর এদিকে আমরা তো রোদ থেকে খালি পালাচ্ছিলাম। যাওয়ার আগে মন ভরে এই সময়টাকে এনজয় করে নিচ্ছিলাম। সাগর আর পাহাড় দুইটাকেই একসাথে যখন পেয়েছি তখন সময়টাকেও খুব ভালোভাবে এনজয় করে নিয়েছি। এদিকে সন্ধ্যার পরেই এই আওনাং বিচে ফায়ার ওয়ার্কস উইথ ডান্স হবে, এই জন্য সব টুরিস্টরা লাইন ধরে বসে গিয়েছিল। সাথে এই ফায়ার ওয়ার্কসটা দেখা, এটাও আমাদের কাছে নতুন এক্সপেরিয়েন্স ছিল, এজন্য আমরা ওদের সাথে এই বিচেই বসে গিয়েছিলাম। তো দূর থেকে তো এই ফায়ার ওয়ার্কসটা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না, তাই কিছুক্ষণ পরে আমরা একদম সামনে চলে যাব। আর এখানে দেখছিলাম যে ছোট ছোট বেবিরাও কি সুন্দর করে ফায়ার ওয়ার্কস মানে এই গেমটা খেলছে। পুরো আগুন মানে অরিজিনাল আগুন মুখে নিয়ে এরা এই ডান্সগুলো করছিল। সাথে ছোট ছেলে ও একদম আগুন নিয়ে খেলছিল, সাথে মুখে আগুন দিচ্ছিল। তো যাই হোক, এগুলো আগে টিভিতেই দেখতাম, তো এটা সামনে থেকে দেখতে পেরে খুব বেশি ভালো লাগছিল, কিন্তু একটু ভয় ভয়ও লাগছিল, কারণ মনে হচ্ছিল যে আগুনগুলো যদি ছিটকে কাছে চলে আসে তাহলে তো একদম দুর্ঘটনা ঘটে যাবে। আসলে জানের রিস্ক নিয়ে এই গেমগুলো খেলে, মানে এগুলো দর্শনার্থীদের দেখায়। তারপর শো শেষ হলে যে যার মতো এদেরকে টিপস দিয়ে দেয়। ফায়ার ওয়ার্কস শো শেষ করে আমরা হাঁটতে হাঁটতে ক্র্যাবির ওয়াকিং স্ট্রিটে চলে এসেছি। আর এখানে এসে এই হচ্ছে যে ডাবের যে আইসক্রিমটা এটা নিয়ে নিয়েছিলাম, সাথে একটা ফ্রুটসের সালাদ, মানে সব ফ্রুটসগুলো একসাথে কাটা ছিল, ওই একটা কম্বো প্যাক নিয়ে নিয়েছিলাম। সব খাবারের মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই কোকোনাট আইসক্রিমটা। আইসক্রিম খাওয়া শেষ করে আমরা ডিনার করতে চলে এসেছি। ডিনার করে আমরা হোটেলে ব্যাক করব আজকে একটু আর্লি, কারণ পরদিন আমাদের সারাদিনের ট্যুর আছে। প্রথমে আমরা প্রন এই ললিপপটা নিয়ে নিয়েছিলাম, তো এটা দেখে মনে হচ্ছিল খেতে অনেক বেশি মজা হবে, কিন্তু অতটা মজা ছিল না, মানে ড্রাই ছিল। আর তারপর সাথে নিয়েছিলাম এই ফ্রাইড রাইস। এইরকম ফ্রাইড রাইসের সাথে ওরা একটা করে ডিম পোচ দিয়ে দেয়, যেটা দিয়ে রাইসটা খেতে অনেক বেশি মজা লাগে। আবারও আমরা সিফুড ফ্রাইড রাইস দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করে ফেলেছিলাম। খাওয়া দাওয়ার সাথে সাথে ভিডিওটাও আমি এখানে শেষ করে দিলাম। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ পেজে একটা লাইক আর ফলো দিয়ে পাশেই থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।